হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আরও মন থেকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আমাদের গৃহিণীদের যা কাজকর্ম থাকে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা ব্লগিং চ্যানেল। তো আজকে হচ্ছে শবে বরাতের যে দিনটা থাকে ওই দিন। তো আজকের দিনে আমি কি কাজ করলাম না করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ছোট্ট, কিন্তু স্কিপ করবেন না, সাথে থাকবেন। অবশ্যই আশা করি ভালো লাগবে। তো প্রথমেই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি আমার ফ্রিজটা ভালো করে ক্লিন করছি। কিছুদিন আগে ডিপ ক্লিন করেছিলাম। তাই আজকে আর ভালো করে মনে করেন ডিপ ক্লিন করতে হচ্ছে না। জাস্ট শুধু একটু মোছা-মাছা আরকি যেটাকে বলে। সবকিছু যে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করব, ভিতর থেকে যে জিনিসপত্র থাকে ওইগুলা আর মনে করেন যে ভালো করে ক্লিন করতে হবে না। জাস্ট আমি একটু ডিটারজেন্টের সাহায্যে একটু ঘষে তারপর আপনার ভেজা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। তো ফ্রিজের মধ্যে কিন্তু সবথেকে বেশি ময়লা লাগে তাড়াতাড়ি। কারণ ফ্রিজের মধ্যে আমরা অনেক সময় হাঁড়ি পাতিল যেগুলা থাকে তরকারির ওইগুলা রেখে দেই। যার কারণে দেখা যায় ফ্রিজের মধ্যে মনে করেন ময়লাটা দ্রুত লেগে যায়। তাই ৩-৪ দিন বা ১ সপ্তাহ পর এইভাবে একটু মানে লিকুইড দিয়ে প্রথমে ভালো করে ওয়াশ করে তারপর একটা ভেজা টাওয়ালের সাহায্যে এইভাবে মুছে নিলে ফ্রিজের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকার কথা ওইগুলা থাকে না। যেহেতু ফ্রিজ এমন একটা সেনসিটিভ জিনিস যেখানে কিনা আমরা প্রতিদিনের খাবার রেখে থাকি ফ্রেশ থাকার জন্য, সেহেতু ওইটা ক্লিন রাখাই ভালো। তো আমি আমার ২ টা ফ্রিজই ভালো করে ক্লিন করে নিচ্ছি। তবে আমার ফ্রিজের যে ডিপগুলা আছে ওই ডিপগুলা দ্রুত বরফ জমে যায়। তো বরফের কারণে দেখা যায় সাইডে ১.৫ ইঞ্চি ২ সাইডে এভাবে ৩ ইঞ্চি পর্যন্ত জায়গা নিয়ে নেয় জাস্ট বরফে। তো বরফটা অনেক বেশি জমে যায়। তো কিছুদিন পরই মনে করেন পরিষ্কার করতে হয়। তো আজকে আর আমি উপরের ডিপগুলা পরিষ্কার করিনি। জাস্ট নিচের যে জায়গা আছে ওইগুলা আর বাহিরের অংশগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো যেহেতু সামনে রমজান মাস আছে সেহেতু ফ্রিজটা ইউজ হবে বেশি। তাই ভাবলাম রমজানের হাতে কয়েকদিন আছে। এই কয়দিনে মনে করেন যে যা টুকটাক কাজ আছে ওইগুলা সেরে নিব। তো আমার ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখে ফেলেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইখানে ফ্রিজ আমার পরিষ্কার করা কমপ্লিট। আর এখানে যা জিনিসপত্র টুকিটাকি রাখি আরকি ওইগুলাকে আস্তে রেখে দিব। আর আমার গলাটা একদম ভাঙা হয়তো আওয়াজ পাচ্ছেন। তো কালকে সারারাত জেগে শবে বরাত যেহেতু ছিল, নামাজ পড়েছি, কোরআন পড়েছি, গলাটা বসে গেছে। তো এই তো আমার ফ্রিজের সব জিনিসপত্র আস্তে রেখে দিয়েছি। তারপর চলে আসলাম আমার ডাইনিং স্পেসে। তো ডাইনিং টেবিলে এখানে মনে করেন যে হাত ধোয়ার যে বেসিনটা থাকে ওইটা কিন্তু একদিন পরই ক্লিন করতে হয়, না হলে দেখা যায় যে তেল চিটচিটে ভাব লেগে থাকে। তাই একদিন পরই চেষ্টা করি যে বেসিনটা ক্লিন করার জন্য। আর ক্লিন করার পর আসলে ভালো লাগে দেখতে। তো মোটামুটি ঘরের প্রায় জিনিসই ক্লিন করা হয়ে গেছে। Oh no! Shit! Yeah! Ow, shit! Zara, hey! আবার Yes! Zara fail!
Zara fail. Zara fail. Yeah. Zara fail. Zara fail. Wah! Zara fail. Zara fail. Na 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 na. Zara win. Zara win. Zara. 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 Hey! Zara first. আর বাবা মেয়ের নাচ দেখে তো আমি হাসতে হাসতে আমার পেটে ব্যথা। Yay! Zara first. First. Boy, এটা চুকুলি নি। তো এই খেলাটা ওদের স্কুলের মধ্যে যারাদের প্র্যাকটিস করিয়েছিল তখনও পারে নাই। তো ওর আব্বু দেখে এসেছেন। তারপর ভাবলেন যে মেয়েকে মানে প্র্যাকটিস করাই। তো এখানে ও একদম কাছে গিয়ে বলটা মারছিল আর কি। তারপরেই তো ইফতারের জন্য যা মানে আয়োজন আর কি। আজকেও রোজা, ২টা রোজা যেহেতু রাখা লাগে, আজকেও রোজা রেখেছি, কালকেও রোজা ছিলাম। যারা যারা কালকের ভিডিও দেখেছিলেন। তো এখানে আজকে আমি ভুনা খিচুড়িটা হাতে মেখে বসাবো। তাই এখানে চাল ডাল ধুয়ে আগেই রেখেছিলাম। তো প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে মানে ভেঙে রাখা ৫-৬টা কাঁচামরিচ, আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর গোলমরিচ, মেথি, তারপরে এলাচ এগুলা দিয়ে দিব। এখানে কিছু সামান্য ধনে গুঁড়া দিব। তারপর হলুদ গুঁড়াও দিয়ে দিব। হলুদ গুঁড়াটা দিলে দেখতে ভালো লাগে। আর দিয়ে দিব অল্প সামান্য পরিমাণ জিরে গুঁড়া। তারপর এখানে গোটা পাঁচফোড়ন কিছু দিব। গোটা পাঁচফোড়ন দিলে খাওয়ার স্বাদটা বেড়ে যায়। তো এখানে অল্প কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। আজকে আপনাদের ভুনা খিচুড়ির পুরো প্রসেসিংটাই দেখাচ্ছি। তো এখানে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে একটা তেজপাতাকে ২ টুকরো করে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে আমি মানে ৩ থেকে ৪ মুঠ চাল দিয়েছি আর সমপরিমাণ ডালও দিয়েছি। এই পরিমাণে আমি হাতে মেখে সব মশলাপাতি দিলাম। তো যারা যারা নতুন রাঁধুনি আছেন আমার রান্নাটা দেখে শিখে নিতে পারেন। এভাবে হাতে মেখে রান্না করলে মানে আলাদা একটা স্মেল আসে। আর এখানে আমার ঘিটাও শেষ হয়ে গিয়েছিল। যা ছিল তা আমি দিয়ে দিয়েছি। আর ভুনা খিচুড়িতে ঘি দিলে তো খাওয়ার টেস্টই বেড়ে যায়। আর এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে হাতে মেখে ভালো করে ভুনা খিচুড়িটা বসিয়ে দিব। সত্যি কথা বলতে মানে ভুনা খিচুড়িটা এত মানে টেস্টি হয়েছিল। পরে আর মানে আমরা ২ জনের জন্য করেছিলাম। তো পরে অল্প কিছু রয়েছে। তো আমরা ইফতারের সময় খেয়েছি। তো আমি আর আমার শাশুড়ি আমরা ২ জনই রোজা রাখছি। তো আমরা ২ জন খেয়েছিলাম। তো এই তো আমার ভুনা খিচুড়িটা মেরিনেট করে চুলা ধরিয়ে বসিয়ে দিলাম। তারপর চলে এসেছি লাল শাক ধোয়ার জন্য। তো যেহেতু ভুনা খিচুড়ি করব সাথে একটু লাল শাক থাকবে। কালকে লাল শাক এনেছিলেন যারা আপু কিন্তু মানে সময় দিয়ে কুলাতে পারি নাই। তাই মনে করেন যে আর লাল শাকটা মানে ভাজিনি। তো আজকে লাল শাক করব। আর এখানে আমি টমেটো দিয়ে একটা সালাদ করি ওইটা হাতে মেখে করে নিচ্ছিলাম। এখানে জাস্ট টমেটো, কাঁচামরিচ আর ধনেপাতা আর সামান্য একটু পেঁয়াজ, লবণ দিয়ে মাখিয়ে তৈরি হয়ে যাবে আমার মজাদার মানে সালাদ। এইটা মনে করেন ভুনা খিচুড়ি, পোলাও এগুলার সাথে ভালো যায়। তারপরেই তো মরিচ ভর্তা করব। শুকনো মরিচ দিয়ে ভর্তা ভুনা খিচুড়ির সাথে আসলে জমে যায়। তো এইখানে আমি আ ৫ থেকে ৬ টা শুকনো মরিচকে কেচি দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর লবণের সাথে এগুলাকে ভালো করে আ চটকিয়ে তারপরে ধনেপাতা মিক্স করলাম আর পেঁয়াজ। এই মরিচ ভর্তায় শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ থাকলে হয়। ধনেপাতাটা দিলে আর কি স্মেলটা ভালো আসে। এই মরিচ ভর্তার সাথে পোলাও, ভুনা খিচুড়ি মানে আলাদা একটা টেস্ট লাগে। তবে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তারা স্কিপ করতে পারেন। তো এখানে আমার ২ ধরনের ভর্তা রেডি, মরিচ ভর্তা আর টমেটোর ভর্তাটা যেটাকে আমরা সালাদ বলি হাতে মেখে। তো এখানে আমার ভুনা খিচুড়িটা হয়েই গেছে। তো একটু অল্প পানি রয়েছে।
এই অবস্থায় থাকতে আমি ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু দমে রেখে দিব, তাহলে হয়ে যাবে। আর কিছু মানে ইয়ে রয়ে গেছে, দানা দানা রয়ে গেছে, ফুটবার বাকি, এখনো ফুটেনি চালটা। তো এই তো ভুনা খিচুড়িটা দেখিয়ে দিলাম কেমন কালারিং হলো, আর খেতেও খুবই মজা হয়েছিল ভুনা খিচুড়িটা। তারপর এই তো ইফতারের টাইম প্রায় হয়েই গেছে, 15-20 মিনিট বাকি। সেই সময় আমি মনে করেন শাকটা বসিয়েছিলাম। একদিকে শাক বসিয়েছিলাম, লাল শাক, আর অন্যদিকে পেঁয়াজু বসিয়েছিলাম। তো পেঁয়াজু আর আজকে তৈরি করতে হয়নি বলতে, মানে ডোটা আর কি, কালকের ডো ছিল, ওই ডোটা ডিবিয়ে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। আজকে মনে করেন ইফতারের 2 ঘন্টা আগে বের করেছি, তো ওইটা দিয়েই পেঁয়াজু তৈরি করব। তো লাল শাকটা আমার মনে করেন বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে পেঁয়াজু। আর আজানের মাত্র 5 মিনিট বাকি, তো তাড়াহুড়া আর কি। তো এখানেই তো আমাদের ইফতার আইটেম রেডি। যেহেতু আমরা 2 জন মানুষ, সেহেতু আর কালকের মতো আর হাবিজাবি আর কিছু করিনি, কারণ খাওয়া হয় না, নষ্ট হয়। তো এখানে লাল শাক, পেঁয়াজু, তারপরে সালাদ, ভর্তা, মরিচ ভর্তা, ফ্রাইড রাইস করেছিলাম। ওইটা আর ভিডিওতে দেখাই নাই, আর ভুনা খিচুড়ি। তো এই ছিল আমাদের আজকের ইফতার আইটেম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তারপর ইফতার শেষে এই তো মাগরিবের নামাজ আমি পড়ে কখন শেষ করেছি, কিন্তু আমার আম্মাজান এখানে নামাজ পড়ছেন মাশাআল্লাহ। কালকে সারা রাত আমার সাথে আমার মেয়েটা নামাজ পড়েছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করে দিবেন যাতে আল্লাহ তাকে দিনদার বানান। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।